আচ্ছা, মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা নার্সিং অ্যাসপিরেন্ট তোমরা যারা আছো, অর্থাৎ এএনএম জিএনএম ক্যান্ডিডেট যারা আছো, এবারে নার্সিং এন্ট্রান্স দিয়েছো, তো তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ দিন যে তোমাদের যে ফাইনাল আনসার কি সেটা পাবলিশ হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড ডাউনলোড সেটার অপশনও দিয়ে দিয়েছে, অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশ আজকেই হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে তোমাদের পরবর্তী যে ধাপ আছে, অর্থাৎ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করা এবং সেখান থেকে তোমরা সরকারি কলেজে পাবে কি না, তোমাদের কত জিএমআর বা ক্যাটাগরি র্যাঙ্ক কত, হ্যাঁ, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই। তো তোমরা সরকারি কলেজে কারা চান্স পাবে বা কারা চান্স পাবে না, সেই রকম বিষয়টা নিয়েই কিন্তু তোমাদের মাথায় এই বিষয়গুলো এখন ঘুরছে যে আমার জিএমআর এত বা কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক এত, আমি সরকারি কলেজে চান্স পাবো কি না, এই প্রশ্নটাই এখন সব থেকে বড়, তাই তো? তো সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করছি। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করবে। প্রথমেই দেখো, তোমাদের কাউন্সিলিংয়ে অবশ্যই প্রত্যেকে পার্টিসিপেট করবে, কারণ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট তুমি যদি না করো তাহলে কোনো কলেজই তোমার জন্য থাকছে না বা অ্যালটমেন্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। এবার যখন তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, তার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করবে, তোমাদের যে সিট ম্যাট্রিক্স সেটা পাবলিশড হবে, অর্থাৎ কতগুলো তোমাদের কলেজ এবারে রয়েছে, সেটা জিএনএম মেল ক্যান্ডিডেটদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, বা তোমাদের এএনএম তোমরা যারা করবে সেই এএনএমদের জন্য। তো প্রতি বছর এএনএম এর চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে, এবারও আশা করি সেই বিষয়টাই হবে, অর্থাৎ এএনএম অনেকেই করতে চাইবে যারা ফিমেল ক্যান্ডিডেট আছে। তো দেখো, দুটো বিষয় তোমাদের আমি বলি, মেল ক্যান্ডিডেট আর ফিমেল ক্যান্ডিডেট, আমি কার্ড অফ কত নাম্বারে তুমি চান্স পেতে পারো বা কত জিএমআর হলে তুমি পেতে পারো সেই বিষয়গুলো আসছে পরে। প্রথমে বলি যে তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা তোমরা পেয়েছো, আর সেই র্যাঙ্ক কার্ডটা দেখবে তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এএনএম এর র্যাঙ্ক কিন্তু থাকছে না, তাই তো? কারণ এএনএম শুধুমাত্র ফিমেলরাই এলিজিবল। তো সেক্ষেত্রে তোমাদের জিএনএম এর র্যাঙ্ক থাকছে, এবং জিএনএম এর জিএমআর একটা র্যাঙ্ক, জেনারেল মেরিট র্যাঙ্ক, সেটা থাকছে মেলদের ক্ষেত্রে। আর তাদের হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্কও সেটা থাকছে যাদের ক্যাটাগরি আছে, ওকে। আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের চারটা র্যাঙ্ক, মিনিমাম চারটা র্যাঙ্ক থাকছে। সেক্ষেত্রে তোমাদের জিএনএম এর ক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক যদি থাকে ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে। আচ্ছা, এএনএম এর ক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক আর হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক। ফিমেলদের ক্ষেত্রে মোট চারটা র্যাঙ্ক, পাশাপাশি পিএইচ বা অন্য থাকলে সেক্ষেত্রে আরও একটা র্যাঙ্ক থাকছে এক্সট্রা করে, তাই তো? তো এবার বিষয়টা হচ্ছে এই জিএমআর র্যাঙ্ক ধরে কাউন্সিলিংটা হয়। হ্যাঁ, এবার এই কাউন্সিলিংটা যখন তুমি পার্টিসিপেট করবে, তো এবার প্রশ্নটা হলো যে তোমার জিএমআর র্যাঙ্কের পাশাপাশি তোমাদের কাস্ট বা ক্যাটাগরি র্যাঙ্ক, দেখো অনেকে এই কথাগুলো বলে যে কাস্ট বা ক্যাটাগরি র্যাঙ্কটা কোনো কাজে লাগে না। আসলে সেটা কিন্তু একদমই ভুল কথা। কাস্ট বা ক্যাটাগরি র্যাঙ্ক সেটাও কিন্তু একটা ভাইটাল বিষয়। তোমার সুযোগ কতখানি আছে সেটা আগাম একটা তুমি জানতে পারবে। কীরকম করে? কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক সেটা মেইনলি তোমার সেই কাস্ট বা ক্যাটাগরিতে তোমার অবস্থানটা কেমন, অর্থাৎ তুমি কোন পজিশনে আছো, সেটা কিন্তু কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক দেখেই বোঝা যাবে। তাহলে আমি যদি ধরে নেই যে তোমাদের এসটিতে দেখা গেল সেখানে ভ্যাকান্সি আছে 300টা, এবার তোমার ক্যাটাগরি র্যাঙ্ক সেটা তোমার দেখা গেল 299, তাহলে এবং তোমার জিএমআর র্যাঙ্ক সেখানে দেখা গেলো 4000 বা 5000 এরকম যদি থাকে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু যেহেতু 300টা ভ্যাকান্সি আছে, এবার তোমার ক্যাটাগরি র্যাঙ্ক সেটা তোমার 299, তাহলে তোমার অবশ্যই একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকছে। বা সেক্ষেত্রে তোমার আবার যে এই যে বিষয়গুলো, অর্থাৎ কাস্ট বা ক্যাটাগরি পজিশনটা তোমার ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে বোঝা যায়, ঠিক আছে? সেই জন্য দুটো র্যাঙ্কই ভাইটাল, কিন্তু কাউন্সিলিংটা হয় তোমার হচ্ছে জিএমআর র্যাঙ্কটা ধরেই। এবার এই জিএমআর তোমরা, আমি ফিমেলদের কথা বলছি বা মেলদের কথা উভয়ের কথা বলছি, তোমরা এমন ক্যান্ডিডেটও আছো যাদের দেখা গেল জিএমআর র্যাঙ্ক 8000। আচ্ছা, তোমাদের কাস্ট ক্যাটাগরি র্যাঙ্ক দেখা গেলো সেক্ষেত্রে এসসি হলে কারো দেখা গেলো 2000-এর মতো থাকছে, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে, যদি তোমার 2000-এর এই যে ক্যাটাগরি র্যাঙ্ক আছে, আচ্ছা এই 2000 ক্যাটাগরি র্যাঙ্কে, হ্যাঁ, এই ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে মেল ক্যান্ডিডেট এসসি কতগুলো আছে সেটা কি তোমরা জানো? নিশ্চয়ই জানো না। তাহলে প্রথম কথাটাই হচ্ছে যে সুযোগ কিন্তু কম বেশি অনেকেরই থাকছে। তুমি ক্যাটাগরিতে এসসিতে 2000 তোমার ক্যাটাগরি র্যাঙ্ক, তাই বলে আমি সুযোগ পাবো না, সেটা কিন্তু একদমই নয়। তো এই বিষয়গুলো নিয়েই একটা ভাবনা চিন্তার বিষয়, সেটা হচ্ছে কার্ড অফটা বলে দেওয়া। এবার কার্ড অফটা অবশ্যই তোমাদের আমি আজকে বলছি না, কারণ কার্ড অফ ডিপেন্ড করছে সিটের উপর। তো সিট মোটামুটি আমাদের জানাই রয়েছে প্রায় 3000-এর কাছাকাছি। এবার এই যে তোমাদের মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট কতগুলো আছে, হ্যাঁ, এবার তুমি যে র্যাঙ্কটা করেছো, সে তোমার জিএমআর হোক বা ক্যাটাগরি র্যাঙ্ক হোক, তার তোমার আগে কতগুলো মেল ক্যান্ডিডেট আছে সেটার উপর যেমন তোমার সুযোগ পাওয়াটা ডিপেন্ড করছে। তো সেই বিষয়গুলো ক্যালকুলেশন অবশ্যই করতে হবে। তো তাই তাড়াহুড়ো করে নয়, আমি আগামীকাল তোমাদের প্রত্যেকের জন্য, অর্থাৎ মেল ফিমেল উভয়ের জন্য, তোমাদের গভর্নমেন্ট কলেজে সুযোগ পেতে গেলে এএনএম হোক বা জিএনএম হোক,
মেলদের ক্ষেত্রে জিএনএম তোমাদের অশোকনগর বাঘাযতীন। তো প্রত্যেকের জন্য আমি এই কাট অফ রিলেটেড ভিডিও আগামী কালকে নিয়ে আসছি। তোমরা অতি অবশ্যই কার কত জিএমআর র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সেটা উল্লেখ করবে এবং সাথে তোমাদের অবশ্যই স্কোরটা একটু উল্লেখ করবে। স্কোর জিএমআর, জিএনএম, জিএমআর বা এএনএম জিএমআর এবং মেলদের ক্ষেত্রে স্কোর আর জিএনএমে জিএমআর বা ক্যাটাগরি র্যাঙ্ক থাকলে ক্যাটাগরি র্যাঙ্ক। এগুলো জাস্ট কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। আমি বিস্তারিত বিষয়গুলো আগামীকাল সকালবেলা তোমাদের কাট অফ রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো একদম চিন্তা করবে না, চান্স বা সুযোগ কম বেশি সবারই থাকবে এবং এবারে এটাও বলতে পারি যে কম নম্বর পেয়েও তোমরা অনেকেই সুযোগ পেতে চলেছো। এটা সবথেকে বড় কথা এবারে, ঠিক আছে? সেগুলো জিএমআর র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক দেখেই অনেকটা কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।